আপনার ছেলেকে যতই ভালোবাসেন, ছেলে যতই চেয়ে হোক, গলায় যদি দড়ি দিয়ে টানেন ভালো লাগবে? হ্যাঁ লাগবে? তা আপনারা তো রেডিমেড মালা পান আর কিনে আইনে এই যে গলায় দড়ি দিয়ে ভগবানের টান বাঁচতাম, ইয়া কেন? যেন কৃষ্ণ বলে হিরণ্যকশ্যপু গর্ভকে খর্গ করার জন্য নৃসিংহদেবের আবির্ভাব, বামন দেবের আবির্ভাব কেন গো? কাকে? বলিরে ছলিতে প্রভু হইলা বামন। তদ্রূপে কলির জীবের পাবন অবতারে শ্রীমান গৌরহরি কলির যুগের জন্য যখন বর্ণবাদ এবং হিংসাটা ছড়িয়ে পড়েছে, এই বর্ণবাদকে নিষ্পেষিত করার জন্য এবং হিংসাটাকে বিলুপ্ত করার জন্য মহাপ্রভু জন্ম লইয়া ব্রাহ্মণ কুলে, সে ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে তিনি সভাকারে প্রেমালিঙ্গন দিয়ে হরিনাম বিতরণ করবার নিমিত্তে আমার মহাপ্রভু নদিয়ার মাঝে উদয় হয়েছে। আজকে যারা এখানে বিভিন্ন এই বাংলা ভাষায় যারা আমরা জাতাজাতির কল বলছি, এই বিভিন্ন জাতি এসেছেন, কেউ সাহা, কেউ ব্রাহ্মণ, কেউ কুণ্ডু, কেউ নাপিত, কেউ ধূপা, কেউ নম, কি বাবা আসেনি, কেউ দাস আসছে কিনা? এইখানে এই একত্রিত বসার জায়গাটা কে করে দিয়েছে জানেন তো? হ্যাঁ, এই যে বৈষ্ণব বাবাজিরা, আমাদের আপনাদের এই অঞ্চলে অনেক বৈষ্ণবের আনাগোনা আছে এবং বৈষ্ণব আছে, আমরাও আসি, আরো বৈষ্ণবরা আসে। ভালো করে আজকে কথাটা অবলোকন করুন। এই পৃথিবীর মধ্যে কলির যুগের জন্য এই যে এক জায়গায় বসেছেন, এই বসার অবদানটা কার জানেন তো? ভুলে গেছেন তাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে ভুলে গেছি, কেউ তাকে মনে রাখছি না। যে ব্যক্তির অবদান সনাতনী জাতির যতই অবতার আছে, যতই অবতার পুরুষ এসেছে, যতবার প্রভু এসেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরাঙ্গ অবতার। শ্রেষ্ঠ অবতার গৌরাঙ্গ অবতার। এই জন্য পদকর্তা বললেন, অবতার সার গুড়ায় অবতার, অবতার সার গুড়া অবতার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে সনাতন ধর্মের যতই অবতার এসেছে তার শ্রেষ্ঠ অবতার হচ্ছে গুড়া গৌরাঙ্গ মহাপ্রভু। কেন? কিসে শ্রেষ্ঠ? তিন যুগের ভগবানের হাতে অস্ত্র ছিল, কলির যুগের ভগবানের হাতে কিন্তু কোনো অস্ত্র নাই, নিরস্ত্র। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেই বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, না মারিব, প্রেম দিয়ে জগত ভাসাইব, জগত ভাসাইব। প্রেম দিয়ে বিশ্ব জগৎ ভাসাবে, এটা মহাপ্রভুর নির্দেশ। মহাপ্রভু বললেন, আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব। ওগো, আমি এই কলির যুগে যে হিংসার জাল বিস্তার হয়েছে, এই জালটাকে আমি পুড়িয়ে দেব। দুঃখের কথা কি জানি, আজকে বৈষ্ণব সমাজ, সাধু সমাজ, সনাতনী জাতি যে মহাপ্রভু এত কষ্ট করে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক হয়ে, মহা অধীশ্বর হয়ে
যার বিশ্ব জগতে কোনো ধনের অভাব নেই, কোনো জনের অভাব নেই, যার কোনো কিছুর অভাব ছিল না, কিছু কমতি ছিল না, সেই মহাপ্রভু ছাড়িয়া গোলক আসিয়া ভুলক, মুড়িয়া চাচরকে সইয়ে দিনহীন কাঙালের বেশ, জগদীজীবকে তলিয়া লইলেন কোলে। এই মূর্খ সনাতনী জাতি আজ আবার সেই মহাপ্রভুকে ভুলতে বসেছে, মহাপ্রভুকে মানতে চায় না। এই বিশ্ব জগতে আজকে যার অবদানে এখানে বসতে পেরেছেন, এমনও ছিল এই সনাতন ধর্মে বর্ণবাদ প্রথা যখন ছিল, এমনও ছিল নিম্ন কোনো জাতি এই গ্রন্থকে অধ্যয়ন করতে পারত না। পৌরাণিক ইতিহাস খুলে দেখুন, নিচ কোনো জাতি এক ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত ব্যতিরিকে আর ক্ষত্রিয় বর্ণ অন্তর্গত ব্যতিরিকে অন্য কোনো বৈশ্য এবং শূদ্র, এ দু জাতি কিন্তু কোনো শাস্ত্র অধ্যয়নে অধিকার ছিল না। লিখে রাখুন, লিখে রাখুন, যে কথাটা বলছি আজ না হোক কাল, কাল না হোক পরশু কাজে লাগবে। যদি কোনো নিচু জাতি উঁচু জাতির বাড়ি দিয়ে যেত, ওখানে গোবরের ছড়া না দিলে সে বাড়িটা নাকি পবিত্র হতো না। আরে এখন তো বৈষ্ণব সমাজ, তখন বৈষ্ণব ধর্ম এমন প্রচার ছিল না, তখন মায়াবাদী সন্ন্যাসীর দাপটে বেশি ছিল। তৎকালীন সময় মানুষ মানুষের বাড়ির উপর দিয়ে এলে গোবরের ছিটা দিতে হতো। তাহলে কতটা ভয়ানক চিন্তা ভাবনা মনের মাঝে ছিল। কি বাবা, এটা কি মিথ্যা বলছি না সত্য ছিল? হ্যাঁ ছিল তো। আচ্ছা, তাহলে যদি এটা ছিল ঠিক তেমতি সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমি এই হিংসুক জাতির হিংসাকে পদদলিত করার নিমিত্তে, ভগবানের কোনো বর্ণ থাকে না, ভগবানের কোনো জাত থাকে না। সূর্য যেমন গগনে উদিত হয়, সূর্যে যেমন সবাইকে আলো দান করে, তার কাছে কোনো জাত পাত কিছু বর্ণ ভেদ থাকে না, তদ্রূপে এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন অনাদিরাদি গোবিন্দ, তার কোনো বর্ণবাদ থাকে না। এ জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হইয়া বিশ্ব জগতের দুঃখ দূর করিবার লাগিয়া মহাপ্রভু একটা ধর্ম প্রচার করলেন, যাগ যজ্ঞ পূজা ব্রত হোম আদি সব পরিত্যাগ করিয়া শুধু নাম ধর্ম প্রচার করিয়াছি। এ জন্য চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন, যেই ভজে সেই ভক্ত আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কুলাদি জাতি কুলাদি বিচার। যেই ভজে, যে ভজন করবে সেই ভক্ত আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি
কুলাদি বিচার। আসুন আমরা এই জাতের মুখে চুনকালি দেওয়ার জন্য মহাপ্রভু কি কি করেছেন সেই তত্ত্বটা অবলোকন করার আগে, আমাদের জাতীয় চেতনা উপলব্ধি করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই। রাধা মাধব কীর্তন করে তারপরে আমরা আরো আলোচনার ভিতরে প্রবেশ করি। জয় নিতাই। আচ্ছা মায়েরা না বাবারা, আমি সবাইকে একটু প্রশ্ন করব, একটু যারা জানবেন উত্তর দেবেন। আপনার ছেলেকে যতই ভালোবাসেন, ছেলের যতই চেহারা, গলায় যদি দড়ি দিয়ে টানেন ভালো লাগবে? হ্যাঁ লাগবে। তা আপনারা তো রেডিমেড মালা পান আর কিনে আইনি, এই যে গলায় দড়ি দিয়ে ভগবান টান বাসছেন, ইয়া কেন? একটু স্বভাব ভালো করে। আস্তে ছোট বাচ্চাকে চুমো দিবার যাই যেন নাক বন্ধ করেন না, যাতে বাচ্চা চিরতরে মরিয়ে না যায়। তা আমরা ধর্ম করবার যাই এমন ধর্ম না করাই ভালো যে যেটা হিতে আরো বেপরীত হচ্ছে। রশি দেওয়া ভগবানের গলায় কি, সাধুগুরু বৈষ্ণবের গলায় কি দেওয়া অবৈধ। এই রশি দেওয়া মালাগাতা বাজার থেকে কিনে আনলেই বাবা বাজারে চিনি পাওয়া যায়, ওটা প্রসাদ হয় না নাকি? চিনি পাওয়া যায়, প্রসাদ হয়? হ্যাঁ, তাহলে প্রসাদ হয় কখন? তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে, তাই তো ভগবানকে অর্পণ করে। তদ্রূপ মালা আনলেই সেটা গলায় দেওয়া যাবে না, ওটাকে একটু পরিশোধন করার প্রয়োজন আছে। রাধে রাধে। যে যেখানে দাঁড়িয়ে কেনবা বসে আছে, সনাতনী হলে করতালি দেবে, বদনে রাধা মাধব কীর্তনে করিবে করিবে মনে দুয়ারে খুলিয়া খুলিয়া সবাই মিলে আজ ভগবানকে ডাকিয়া লইব। বৈষ্ণব বন্ধনায় একটা কথা আছে, একাকী আমারও নাহি পায় বল হরি নাম সংকীর্তনী। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। দেহ কৃষ্ণ নাম ধনে। ভগবান কাদের হাত দিয়েছে? হাত দুটো একটু দেখি তো। রাধে রাধে। হাত দিয়েছে তো? কেন? পরদ্রব্য চুরি করার জন্য? হ্যাঁ, এই বাবা আস্তে দাঁড়া। এই হাত দেশে কেন? এমপি আসলে করতালি দেওয়ার জন্য না মন্ত্রী আসলে? হ্যাঁ, না এই যে এখন কি যেন অন্তর্বর্তী সরকার আসলে করতালি দেওয়ার জন্য? কোনটা? হ্যাঁ, ও মনে হয় চেয়ারম্যান আসলে না? হাত দুটো চেয়ারম্যান দেয়নি, কোনো এমপি দেয়নি, কোনো মন্ত্রী দেয়নি। হাত দুটো দিয়েছে কে? ভগবান। তাহলে এখানে চৈতন্য চরিতামৃত ফলো করবেন না? কি বলছে? দশে পাঁচে মিলি সবে তারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে ভুলে গেলে কি চলবে? যারা হরি নামে করতালি দেয় না তারা মহাপ্রভুকে ভুলে গেছে। মহাপ্রভুর নির্দেশিত পথ করতালি দিয়ে হরি নামে করিতে হইবে হইবে। তাই আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করি। রাধে। জয় রাধা মাধব
জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী জয় গোপী জনবাল্লভ জয় গিরিবর জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব সবাই রাধে জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 জয় রাধে